Hello all, let's start the topic of management. And before starting the topic, it's regularly that we'll be discussing the previous video or previous class, what is staffing component. And now we will be dealing with staff scheduling. What is the staff scheduling? Staff scheduling are human resource allocation that selected and assign employees to tasks within an organization and specify when and for how long those tasks should be performed. Staff scheduling are human resource allocation that selected and assign employee to tasks within an organization and specify when and for how long these tasks should be performed. সাব শিডিউলিং হলো এটাকে হিউম্যান রিসোর্স অ্যালোকেশনও বলা হয়, যেটা সিলেক্ট করে এবং অ্যাসাইন করে এমপ্লয়ির কাজকে তার অর্গানাইজেশানে এবং কখন করবে এবং কতক্ষণ করবে সেটা জানা যায়। স্টাফ শিডিউলিংয়ের মাধ্যমে আমরা একটা এমপ্লয়িকে তার কাজ দেই অর্গানাইজেশানে এবং তাকে টাইম দেই এবং কতক্ষণের মধ্যে করবে এটা আমরা তাকে প্রোভাইড করি বা সে জানতে পারে এর মাধ্যমে। আর এই স্টাফ শিডিউলিংয়ের অবজেক্টিভটা কি? স্টাফ শিডিউলিংয়ের অবজেক্টিভ হচ্ছে টু ডিটারমাইন দ্য রোটেশন শিফট অফ নার্স স্টাফ ওভার এ শিডিউল পিরিয়ড। এর মাধ্যমে স্টাফের রোটেশন প্ল্যানটা সে জানতে পারে। তারপর কি আছে? তারপর একটা অবজেক্টিভ আছে কি, টু এনশিওর অল দ্য শিডিউল পিরিয়ড মিট দ্য রিকোয়ার্ড স্টাফ। মানে এই স্টাফ শিডিউলিংয়ের মাধ্যমে প্রত্যেকটা স্টাফ রাউন্ড অনুযায়ী ঘুরতে থাকে, মানে সব জায়গায় যেখানে যে নার্সটার প্রয়োজন হয় সে তো থাকে, পরের বারে সেই নার্সটা আবার অন্য একটা ওয়ার্ডে চলে যায়। এভাবে স্টাফের মানে রোটেশন ঘটে এই স্টাফ শিডিউলিংয়ের মাধ্যমে। তার ফলে কি হয়, 3 নম্বর পয়েন্টে কি আছে, টু ফুলফিল দ্য ডে অফ দ্যাট কোচ স্টাফ রিকোয়ার। এই স্টাফ শিডিউলিংয়ের ফলে মানে মানে স্টাফদের একটা ডে অফের সুযোগ থাকে। তারপর কি আছে, টাইপ সেন্ট্রালাইজ শিডিউলিং কি, যখন টপ লেভেল ম্যানেজার মানে স্টাফদের একটা রোস্টার প্ল্যান তৈরি করে সেটাকে বলা হয় সেন্ট্রালাইজ শিডিউলিং। আর ডিসেন্ট্রালাইজ শিডিউলিং কি, যখন সেন্ট্রালাইজকে ভাগ করে দেওয়া হয়, মানে মিডিল লেভেল ম্যানেজার যখন মানে শিডিউলিং তৈরি করে সেটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ শিডিউলিং। আর সেলফ শিডিউলিং কি, যখন স্টাফরা তার ওয়ার্ডে নিজের কাজকে মানে যতজন স্টাফ আছে একটা ওয়ার্ডের মধ্যে 4 জন, তারা যখন নিজেদের কাজকে মানে ভাগ করে নেয় সেটাকেই বলা হয় সেলফ শিডিউলিং। আজ আমরা এটা পড়লাম স্টাফ শিডিউলিং কি, মানে স্টাফদের রোস্টার কিভাবে করা হয়, তার অবজেক্টিভ কি, তার ডেফিনেশান কি এবং তার টাইপ কি। I hope it is clear to you. Okay, thank you.